হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা সবাই কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি সিনেমা হলে সিনেমা দেখতে। আমি খুব সুন্দর সাজুগুজু করে নিয়েছি, জানি না কেমন ভূতের মতো লাগছে নাকি। আর বাইরের আবহাওয়াটা সত্যি এত ভালো, কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই দেখো, এই মেলায় কিন্তু একটাও লোকজন কিচ্ছু আসে না, কিন্তু 1 মাস ধরে প্রায় এই মেলাটা বসে আছে, জানি না কিসের জন্য। পরপর 2 দিন এসছিলাম, কিন্তু এই মেলায় কোনো লোক দেখিনি। আর এদিকে দেখো, মাসিটা কিন্তু টাকা তুলছে। আর কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা যেই মুভিটা দেখতে যাচ্ছি, সেই মুভিটা জানি না কেমন হবে। বিগত 1 মাস ধরে প্রায় ওই মুভিটা দেখার অপেক্ষায় ছিলাম। ফাইনালি আমরা সেই মুভিটা দেখতে চলে এসেছি। এটা হলো লেক মল। আর এই মলটা কিন্তু বিশাল বড় একটা মল, আর 5 তলা এই মলটা। 5 তলাতেই কিন্তু এই মুভিটা হচ্ছে, এই সিনেমা হলটা, সরি। তাই আমরা হাঁটতে 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 আর খুঁজছি এদিকে কোথায় মলটা, সরি মুভি সিনেমা হলটা। আর ওই যে 3টে গদি দেখা যাচ্ছিল, ওই গদিগুলোতে কিন্তু বডি ম্যাসাজের জন্য। কিন্তু বডি ম্যাসাজ তো দূরের কথা, টাকাটাই অর্ধেক বেরিয়ে যায়। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এটা কিন্তু বাচ্চা না, এটা হলো বাচ্চাদের খেলা করার জায়গা। আমি বরকে বারবার বলছিলাম যে আমি একটু চলে যাই, কারণ আমিও তো একটা বাচ্চা, তাই না? কি আমরা সিনেমা হলের ভেতরে চলে এসেছি। এদিকে দেখো কত কত দোকানপাট, কিন্তু এখানে যা দাম, একটা পপকর্নের দাম কিন্তু 300 টাকা। বাবা গো বাবা, সত্যি ভীষণ দাম। আর এই দেখো, এই কল্কি মুভি, জানি না কেমন হবে মুভিটা। আমি তো দেখার খুবই এক্সাইটেড ছিলাম, কারণ 1 মাস ধরে এই মুভিটারই ট্রেলার দেখে যাচ্ছি। আর আমি এদিক ওদিক দাঁড়িয়ে পোজ দিচ্ছি, আর লোকজন বলছে যে এই মেয়েটা কি পাগল না কি কে জানে, বারবার যাচ্ছে আসছে, এই মেয়েটা করতে কি চাইছে। কিন্তু আমি বারবার পোজ দিয়েই যাচ্ছি, আর আমার ভীষণ লজ্জাও লাগছিল, কিন্তু আমি পোজ দিয়েই যাচ্ছি। করবো বলো, মুভিটা এখনও শুরু হয়নি, তাই আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। দেখো কল্কি মুভি, জানি না ঠিক কেমন হবে। আর এপাশ দিয়ে আমরা যাব, মেয়েটা ওই চশমা নিয়ে এসছে, এই মুভিটা আমরা 3D প্লে দেখব। আর ফাইনালি আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি মুভিটা দেখার জন্য। এই দেখো চশমা দিয়ে দিয়েছে এটাকে আর এই দেখো সিনেমা হল পুরো ফাঁকা। জানি না এই সিনেমাটা কেমন হবে। আর এই মুভিটা দেখার জন্য কিন্তু চশমাটা পরে নিতে হবে। আর আমি তো ভীষণ এক্সাইটেড, এই মুভিটা কখন শুরু হবে। আমার বর ভুল করে 2টো চশমা নিয়ে চলে এসছে। আমি ভাবছি একটা বাড়ি নিয়ে চলে যাব। আসলে আমরা তো বাঙালি, তাই না? আমাদের মধ্যে একটা মর্যায় একটা গুণ আছে, কোনো কিছু জিনিস বাড়তি পেলেই হলো আমরা সেটা বাড়ি নিয়ে চলে আসি। আর বর বলছে কি করছো, বারবার তুমি সিনেমা হলে করছো, ভিডিও বানাচ্ছো, এভাবে কিন্তু আমাদের ক্যামেরাটাই নিয়ে নিতে পারে। এভাবে সিঁড়ি দিয়ে আমি নামছি, আর দেখো আমার নাকে দুপাশে গর্ত পড়ে গেছে। আমার ওই সেই চশমা পরে কি অবস্থা হয়ে গেছে। তারপর এদিক ওদিক খুঁজে দেখছি যে কোথাও দোকানপাট আছে কিনা খাওয়া দাওয়ার, কিন্তু দোকানপাট তো দূরের কথা। দোকানের শুধু এদিকে বালতি বিক্রি হচ্ছে, ওদিকে এটা বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে, কিন্তু এদিকে একটা মোমোর দোকান বা একটা কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না খাওয়ার। আর আমাদের ভীষণ খিদে পেয়েছে, দুপুর হয়ে গেছে। ভরা দুপুরে বলো খিদে পায় না? একটা মেয়ে সিগারেট খাচ্ছে, সত্যি কি দিনকাল চলে এসেছে। খুব ভারে করে চা বিক্রি হচ্ছে, আর এই চাটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। খাওয়ার কোনো দোকানপাট না পেয়ে আমরা এটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর এই দেখো বড় বড় পকোড়া, পেঁয়াজি থেকে কি চপ নেই এখানে, সব চপ আছে, কিন্তু সবগুলো এত কালো কালো, মনে হচ্ছে যে ভাজতে গিয়ে ভুল করে পুড়ে গেছে সব কটা। তবু আমি একটা পেঁয়াজি নিলাম, বর নিল সিঙ্গারা। আর এদিকে আমরা সব খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসছি। আর মুভিটা সত্যি বন্ধুরা এত বাজে মুভি আমি জীবনে দেখিনি। ফালতু টাইম নষ্ট, টাকা নষ্ট, সব কিছুই নষ্ট। আর এদিকে বাড়িতে আমরা খাওয়ার অর্ডার করে খেতে বসে গেছি,
কারণ ওই মুভি দেখার পর আমাদের বাইরে খেতে ইচ্ছে হয়নি, আমরা বাড়িতে এসে ফ্রাইড রাইস আর পনির অর্ডার করা হয়েছে। আর পনিরটা এত বাজে ছিল, ঠিক ওই কল্কি মুভির মতন একদম বাজে ছিল। আর সত্যি বন্ধুরা, এভাবে মানে কল্কি মুভি তোমরা দেখলেও মনে হয় দেখতে যেও না, কারণ ভীষণ বাজে মুভি একটা হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এই দেখো সব পনির নষ্ট হয়ে গেছে, আমরা ফেলে দিয়েছি পনিরটা পুরো, একটু আমরা খেতে পারিনি, এতটা বাজে ছিল পনিরটা, ঠিক কল্কি মুভির মতো। থ্যাংক ইউ বন্ধুরা।